গাছের শিমগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখো দেখো। এমনকি প্রত্যেকটা পাতায় দেখছো শিম হয়েছে, এই দেখো এই দেখো। আর এইদিকে ফুল তো দেখো পুরো ভরে গেছে ওই মাথা অবধি। তো ভাবছি আজকে এখান থেকে দুটো শিম তুলবো। এই যে এই দেখো, এটা তুলবো না, থাক তুলবো না, এটা ছোট আছে থাক। এই দুটো শিমই আজকে তুলবো, ভাতে সেদ্ধ দেবো। গাছের প্রথম ফল আজকে ভাতে সেদ্ধ দেবো, তোমার দাদাভাই খাবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10টা 10। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো সকালের আজকে তড়িঘড়ি করে সব রান্নাবান্না শুরু হয়ে গেছে। মেয়ে স্কুল যাবে, এতে দিয়েছি, ডিম দিয়ে খেয়ে নিয়েছে, শাক দিয়ে এখন ভাত গুনছে, ভাত গুনে গুনে খাচ্ছে। তো আজকে পালং শাক করেছি। কি পেঁয়াজ তো গেছে, তো কি হয়েছে? তো দেখো বাচ্চা কাচ্চা যদি এরকম হয় তো কেমন জ্বালা লাগে বলো তো। আমি কি পদে পদে করব বলো? তো শাক দেখো, আমি পালং শাক আজকে একটু ঝোলঝোল করে করেছি। সেদিন ওর বাবা বললো ভালো লেগেছে বলে আজকেও একটু করেছি। ডিম দিয়ে খেয়ে নিয়েছে। আর দেখো এখানে আমি কি করেছি, নিয়ে যাবে রোল, তাই বললো মা আমি রোল নিয়ে যাব। তাই এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম দিয়ে সস দিয়ে আর একটু মশলা মানে ম্যাগি মশলা দিয়ে গ্রেভি করেছি, এটা দিয়ে দেবো রোলের মধ্যে। আর এই যে আজকে গ্যাসের অবস্থা একটু দেখো না, এই যে পালং শাক সবে করে নামিয়েছি। আর এখানে এখন আমি মাখছি ওর জন্য টিফিনের জন্য আটা ময়দা মিশিয়ে। তো বন্ধুরা এখন বাজে 10টা 10, তো ও 10:30টায় বেরিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিই। আর ও এখন সে কগাল খাবে, খেয়ে তারপরে ও টিফিন ভরবে, থালাটাও ভরবি। আর পুরোপুরিও রেডি হয়ে গেছে, এখন তো নিজেই রেডি হয়ে যায়। আমি মেয়েকে রেডি করে দিই, তারপরে আসছি, কারণ হাতে সময় নেই। পরোটার জন্য রুটিটা ছেঁকে নিচ্ছি। তো ছেঁকা হয়ে গেছে। আজকের মন হলো রোল নেবে। তো রোজ তো টিফিন নেয় না, যেদিন যেদিন নেয় সেদিন সেদিন বলে। তো হঠাৎ করে মনে পড়ে ওর টিফিন নিয়ে যাব, আর কি বলবো। তো চলো রোলের আগে পরোটাটা রেডি করে নিই। এই দেখো রোলের ফিলিং রেডি হয়ে গেছে। ধরো তো একটা নেবে ডিম দিয়ে আর একটা নেবে ডিম ছাড়া। চামচ কই? একটা নেবে ডিম দিয়ে আর একটা নেবে ডিম ছাড়া। এই দেখো উল্টো ধরেছে বাবা। ও মা, বাবা উল্টো ধরেছে ক্যামেরা। থাক পরে সোজা করে নেবো আমি। কিচ্ছু ফেলবি না কিন্তু, সবজি টবজি কিচ্ছু ফেলবি না, ঠিক আছে? যেটা সবজি বেশি সেটা একটু দিয়ে দেবো, আর যেটা যদি আমি না খেতে পারি। এই যে বন্ধুরা আমাদের রোল সস দিলাম না, আর দিতে হবে না, এটাই দিয়ে দেবো একটু সস। না সোনাটাই দিতে হবে। আরে এই তো আরেকটা কত লাগবে না, একটু উপর থেকে করো, নাহলে ঢুকাবে কি করে? ঠিক হয়ে যাবে। তাড়াহুড়ো বলবে আর তাড়াহুড়ো করবো তখন এই করবে। কি করো? আরে ব্যাস, বেশি সস দিতে হবে না। এই যে বন্ধুরা ভালো করে ইয়ে করো। এই যে আমি তো কাগজ দিয়ে করতে পারি না, এই দেখো ওরেই যা দাও। এই যে রোল রেডি হয়ে গেছে, এখন টিফিনে
তো এই যে টিফিন বক্সে এখন ভরে দিই, এদিক ওদিক করে দিয়ে দেখি এদিকে ধরবো। যাই হোক জায়গাটা একটু ছোট হয়ে গেছে। এই যে মেয়ের টিফিন কারি রেডি হয়ে গেছে। চলো, ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাবো। তো ভাবলাম তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে খাই। আর মেয়ে আজকে খুব খুশি, ওর মনের মতো করে আজকে টিফিন নিয়ে গেছে, সেই জন্য। আর সাথে নিয়ে গেছে কি দেখা, কুল রেখেছিলাম, মিষ্টি কুল। তো খাবে কি খাবে না বলে আমি 100 রেখেছিলাম, তার মধ্যে একটা না একটুখানি খোটা ছিল, কি জানি কিসে মুখ দিয়েছিল নাকি, ফেলে দিয়েছি। আর এই যে ওকে দিলাম 2টো, আর এই যে 3টে কুল রয়েছে, বলেছে রেখে দেবো, মা এসে খাবো। আর এদিকে এই যে এখন তরকারি আমি বসিয়ে দিলাম, বললাম না আলু দিয়ে মটরশুঁটি দিয়ে, আর এই যে ডিম ভেজে রেখেছি, ডিম দিয়ে করে দেবো। আর একটুখানি সজনা ডাঁটা করবো, সজনা ডাঁটাও রেখেছি। আজকে আর ডাল ঢাল করলাম না, এটা একটু তরকারি করবো আর সজনা ডাঁটা করবো। আর ওই যে পালং শাকের ঝোল করেছিলাম, হয়ে যাবে। এই দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে। এক গাদা তরকারি করেও খেতে চায় না, আর আমার কাজ করতে অনেক বেলাও হয়ে যায়। তো চলো, আমার মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। বন্ধুরা, কুলগুলো দেখছি একদম আপেলের মতো বড় বড়, কিন্তু কুল বলছে তো খুব মিষ্টি হবে। তো মেয়ে নিয়ে গেছে, আসুক তারপরে, আমি খাবো না, ওর জন্যই আমি রেখেছি। তো চলো, তরকারি বসিয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নিই। বন্ধুরা, তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। কেটে এখনও ধুইনি, ধুবো, এটা করবো, ব্যাস হয়ে যাবে। ওই যে জায়গা যেখানে শাক লাগানো ছিল, জায়গাটা পরিষ্কার করা হয়েছে। তো ওইখানে এখন ডাঁটা শাক লাগাবে, ডাঁটা শাকের দানা ছড়াবে। তো এরপরে তো গরমকাল চলে আসছে, গরমকাল আসলে তখন ওই ডাঁটা, যেটা সাদা ডাঁটা বা আমরা কাটুয়া ডাঁটা বলি, তো তখন এর জন্যই এখন ছাড়ানো হচ্ছে, ছড়িয়ে দেবে পুরো। এ দেখো, এটা কিন্তু দেখতে কিন্তু লাল শাকের মতো লাগছে, কিন্তু এটা সাদা ডাঁটার দানা, এখন ছড়িয়ে দেবে। এই যে ছড়িয়ে দেবে এখন দানাগুলো। তো আগের দিন তো খুঁড়ে রেখে দিয়েছিল, জায়গাটা পরিষ্কার করে দিয়েছিল। তো এখনও মাঝে মাঝে কিছু কিছু আছে, পালং শাক আছে। আর এইগুলো দেখো কীরকম শীষ বেরিয়ে গেছে, এগুলো তুলিনি, আমি বললাম যে তুলতে হবে না। আর টমেটো গাছে ফুল ধরা শুরু হয়ে গেছে। তো এইখানে ডাঁটা শাকের দানাগুলো ছড়িয়ে দিচ্ছে এখন। আর গাছে কিন্তু এখন ভালোই ফুল হচ্ছে। এই ফুলটার ডিজাইন অন্যরকম, এই ফুলটার ডিজাইন অন্যরকম, ওই ফুলটার ডিজাইন অন্যরকম। আর ওই যে লাল গাঁদা যে হয়েছিল না, সেই লাল গাঁদা এখন আর হচ্ছে না। এক জায়গায় সব ছড়িয়ে দিচ্ছ, এক জায়গায় সব ছড়িয়ে দিচ্ছ। তো এইখান সব ছড়িয়ে দিয়েছ, তো এই দিকে কটা দিয়ে দাও, এখানটা বেগুন গাছের এই সাইড দিয়ে, নাকি এই সাইড দিয়ে দেবে? আমি বলছিলাম এই সাইড দিয়ে, সাইড দিয়ে, হ্যাঁ। তো দানাগুলো না একটু পাতলা করে ছড়িয়ে না দিলে ঘন ঘন হয়ে যাবে, সেই জন্য। ওইদিকেও দেওয়া হয়েছে কিছু, এদিকেও দেওয়া হয়ে গেল। আর বেগুন গাছে ফুল তো হয়েছিল, মানে ঝরে পড়ে গেছিলো, আবার দেখছি ছোট ছোট ফুল হয়েছে। আর ওই দিকে বেগুন গাছগুলো তো মরে গেছে। চলো দেখাই, টমেটো গাছে ফুল হয়েছে। এই যে আমি এখানে লঙ্কার দানা ছড়িয়েছিলাম, দেখো সেই দানাগুলো দিয়ে গাছ বেরিয়ে গেছে, এই যে ছোট ছোট গাছ বেরিয়ে গেছে। আর এখানে আমাদের টমেটো গাছে ফুল হয়েছে, এই যে দেখো টমেটো গাছে ফুল হয়েছে। চলো, আর এই যে সর্ষেগুলো আর 1-2 দিন গেলে তুলে দেবো। সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে তরকারিটা নামিয়ে আর একটা তরকারি বসিয়ে দিয়ে কাজ করে নিই ঝটপট করে। আবার দাদাভাই থাকবে না, মেয়ের স্কুলে মাইনে দিতে যাবে। এখন বাজে পুরো 12:32, আর 12:32-এর মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে আজকে। এমনকি অর্ধেক বাসন টাসন মাজা হয়ে গেছে, বাসন টাসন ছিল মাজা গেছে। তো তাওয়াটা মাজবো, আর এই যে কড়াইটা, গ্যাসের ওভেনের এটা মাজবো। এটা মাজলে, গ্যাস মুছলে, ঘর মুছলে হয়ে যায়। তো আজকে 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়েছি। আর বাসনও অর্ধেক মাজা হয়ে গেছে, বালতিতে জল তোলা, বোতলে জল তোলা হয়ে গেছে। শুধু কড়াই মাজবো, তাওয়াটা মাজবো, যেহেতু পরোটা দিয়ে ডিম দিয়ে করেছিলাম। আর গ্যাসের ওভেনটা মুছবো, গ্যাস মুছবো, রান্নাঘর ঝাড় দেবো, তারপরে ঘর মুছে স্নান করে পুজো দিতে হবে। আর বললাম যে দাদাভাই যাবে আজকে মেয়ের স্কুলে মাইনে জমা দিতে, তার আগে গেছে জল আনবে, তারপরে যাবে স্কুলের মাইনেটা জমা দিতে। ওর আস্তে আস্তে 2টো বাজবে। এমনি সময় তাড়াতাড়ি, আজকে যদি তাড়াতাড়ি কাজ না সারি
তো আমার না কাজ করতে করতে জল শুরু হয়ে যায়, জল চলে যায় কোনো দিন, আর ও ঠাকুরের জলটা তুলে রাখে। তো আজকে যেহেতু ও থাকবে না, ছেলেও নেই মেয়েও নেই, ওই জন্য আমাকে তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে নিতে হচ্ছে, যাতে সঠিক সময় আমি জল কলে ঠাকুরের জলটা পেয়ে যাই। তো চলো দেখিয়ে দিই একবার। তো নিয়ে গেলাম ওই বাড়িতে, ভুলে গেছিলাম দেখাতে। এ দেখো, ওই যে ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে তরকারি করেছি, এদিকে সজনা ডাঁটা আলু দিয়ে একটা পাতলা করে তরকারি, সব আজকে একটু একটু মশলা দিয়ে করেছি। আর এখানে একটা রুটি আর কটা ডিম ভাজা, ওই যে রুটি মেয়ে নিয়ে গেলো সে রেখেছি। আর যে শাক মেয়ে নিয়ে গেলো পরোটা, তো একটা রুটি ছিল আমি আর খেলাম না, ভাত খেলাম। আর ওই যে ডিম ভাজা একটু ওর জন্য তুলে রেখেছি। আর এখানে সাথে এই যে একটু বিট ভাজা করেছি, এটুকুই করেছি। দুটো ছোটো ছোটো এরকম ছোটো ছোটো দুটো বিট ছিল, সেটা দিয়ে ভেজেছি, ব্যাস হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন আর আমি ভিডিওটা কন্টিনিউ করবো না, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে উঠে তারপর ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। রাখ একটা জায়গায়, দেখেছো? পিসি করা বন্ধুরা এখন বাজে 7:30, আর এইদিকে দেখো খাচ্ছে ভুট্টা। কাকা এনে দিয়ে গেল ভুট্টা। ওর আবার আজকে নাচের ওখানে এক্সাম আছে 8:30 দিয়ে, তো সেখানে যাবে। তো ফোন করেছিল, ভুট্টা এনে দিয়েছে। তো এখন ভুট্টা খাবে, আর আমি এদিকে যাব চা করতে। তো চা করতে যাবো। তো সারাদিনে আজকে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বা শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, চ্যানেলটি শেয়ার করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, আর কি বলবো, গুড নাইট। চলো দেখা হবে নেক্সট ব্লগে।